মা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো নাকি? কই কেমনে কমু গো নবী, লজ্জা হয়। আমি তো গরিব সাহাবী, রাসূলুল্লাহর নূরানি কদম মুবারকের মধ্যে কেমনে খাতুনে জান্নাত, যেই ফাতেমা জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত কদম না রাখিব, দুনিয়ার কোন মহিলারা জান্নাতের ভিতরে কদম রাখা সম্ভব হইবে না। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম না রাখবো, কেউ জান্নাতের ভিতরে কদম রাখার কোনো পারমিশন নাই। ও নবীজি, আমি কেমনে ওই ফাতেমার বিবাহের প্রস্তাব দেই? আমি হাতে হাতে যদি 200 টাকা করে দেওয়া হইতো, অথবা মসজিদের ভিতরে যান নামাজ পড়ার জন্য, ইমাম সাহেব যদি বলতো মুসল্লিরা, ও সম্মানিত মুসল্লিরা, তোমরা যদি মসজিদের ভিতরে ঢুকো, প্রত্যেকটা ওয়াক্তে যদি তোমরা নামাজ পড়তে আসো, আমি ইমাম সাহেব 200 টাকা করে হাদিয়া দিব। একটা মানুষও বাড়ির মধ্যে বৈশা থাকতো না, 5টা ওয়াক্ত নামাজে যাইতো। ফজরের সময় গেলে 200 পাইতো, যোহরের সময় গেলে 200 পাইতো, মাগরিবের সময় গেলে 200 পাইতো, আসরের সময় গেলে 200 পাইতো, এশার ওয়াক্ত যখন হয়ে যাইতো ওই সময় গেলে 200 পাইতো। 5টা ওয়াক্ত নামাজ পড়তেছেন, 5টা ওয়াক্ত নামাজের মধ্যে যদি তুমি আমি যাই, তাহলে 200 কইরা হাদিয়া যদি দেওয়া হয়, 5 বার যদি আমি আপনি যাই, দৈনন্দিন 1000 টাকা কইরা ইনকাম হইতো। ওই মুহূর্তের মধ্যে দেখতেন একটা মানুষ বাড়ির মধ্যে থাকতো না, সবাই কিন্তু আল্লাহর ঘর মসজিদে চইলা যাইতো। কারণ হইল নগদে বিশ্বাসী। জুড়ে বলুন ঠিক না বেঠি? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠি? হে আমার যুবক, হে মুরব্বী বাবাজিরা গো, এই দুনিয়ার মায়া জালের মধ্যে পইরা আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুইলা যায়, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা তোমরা হইলা নগদে বিশ্বাসী, এই জন্য টাকার জন্য মসজিদে গেলা, কিন্তু বান্দারি তোমরা তো দেখো না, আমার বন্ধু হাবিবুল্লাহ বলে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মেরাজের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ নিয়েছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কমাইতে 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 5টা ওয়াক্ত নামাজ তোমার আর আমার সবার জন্য নিয়ে আসে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আমার নবীর উম্মতের জন্য যখন আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিতে, রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, এই 5টা ওয়াক্ত নামাজ যখন আমার নবীর উপরে, আমার নবীর উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই নামাজটা নিয়ে যখন আমার নবী দুনিয়াতে আসবে, ইন দি মেন টাইমে আমার আল্লাহ তাকায়া দেখেরি আমার নবীর চেহারা মুবারক কারা মলিন দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, আপনি নবী চাইছেন আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমায়া আনছি আপনি নবীর উম্মতের সুবিধার্থে 5 ওয়াক্ত নামাজ। এরপর দেখা যায় আপনি নবীরে বেজার, কি জন্য বেজার দেখা যায়? আমার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলেন, হে রাব্বুল আলামিন মালিক, ও দয়াল আল্লাহ, চাইছি আমার উম্মতের জন্য আপনি আল্লাহ হাদিয়া দেন। দৈনন্দিন দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, এরপরে 5 ওয়াক্ত দিবেন, ঠিক আছে। আমি নবী চাইছি উম্মতের আমলনামা যেন শর্ট হয়, উম্মতের আমলনামা যেন শর্ট হয়। আমি চাইছি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আপনি আল্লাহ দিলেন 5 ওয়াক্ত নামাজ। আমি নবীর চেহারা মুবারক মলিন দেখতেছেন। ও রাব্বুল আলামিন, কেন মলিন দেখতেছেন? শুইনা নিন, আমার গুনাহগার উম্মত গুলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু আমি জানতে চাই সওয়াব কি আপনি আল্লাহ 50 ওয়াক্ত তাইকা কমায়া রাখছেন নাকি? এইটাই আমি নবী জানতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলো না নবীজির পাগল।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দলি বালি মোর, মদিনারি দলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দলি বালি মোর, মদিনারি নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলো না নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দৌলত। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দৌলত। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দৌলত। বকতিতে তা পড়ি যখন, বকতিতে তা পড়ি যখন, পাই যে মহনে বল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা নবীর পাগল, আমরা নবীর দাওয়াত। হ্যাঁ যুবকের দল, সত্যিকারের আশিক রাসূল যদি আমরা হয়ে থাকি। আপনারা বলেছেন আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। এই কথাটা শুধু জবান দিয়ে পড়লে হবে না, এই কথাটাই অন্তর দিয়া বিশ্বাস কইরা আন্তরিকভাবে বলতে হবে আমি নবীর পাগল। একটা কথা মনে রাখবেন বন্ধু, বন্ধুরি বন্ধুরি, সত্যিকারের যদি আপনি নবীর আশিক হয়ে থাকেন, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়া ভাত খায় না। ওই মানুষটা রমজান মাসে রোজা ছাড়তে পারে না। ওই মানুষটা হজ, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, ওই মানুষটা হজ না আদায় করে পারে না। ওই মানুষটা সম্পদের যাকাত দেয়, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বাস্তবায়ন কইরা দেখায় যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকে। এই জন্য আসুন আমরা যদি সত্যিকার নবীর পাগল হয়ে থাকে, পাঁচটা ওয়াক্ত নামাজের সবার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই জন্য বন্ধু, হ্যাঁ পিন্ডিঘাটের মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর উম্মতের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ দিনা। এখন আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ তুমি দিছিলা, 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত গুলা 50 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে 50 ওয়াক্তের সওয়াব আমার উম্মত গুলার আমল নামার মধ্যে লেখা হইতো। কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া তো 45 ওয়াক্ত কমাইছো, উম্মতের সুবিধার্থে 5 ওয়াক্ত নামাজ দিয়েছো। এই মুহূর্তের মধ্যে আমি নবী রাহমাতাল লিল আলামিন জানতে চাই, সওয়াব কি আপনি আল্লাহ কমাই নিছেন নাকি? এই মুহূর্তে আমার আল্লাহ ডাইকা বলে
ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি কি জানেন না আপনি নবী যেই জিনিসের উপর রাজি খুশি থাকেন আমি আল্লাহ আপনি নবীর উপর রাজি খুশি। এই জন্যই তো আলা হযরত বলেন খোদা কি রজা চাহতে हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। आला हज़रत बोलेन আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে চায়, আর আমার আল্লাহ স্বয়ং নিজে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করতে। হাত তুলে বলুন ঠিক কি না? আমার নবী, আমার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ সব কিছু করতে চায়। সুবহানাল্লাহ ভাই কই হই আরো জোরে, আরো জোরে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য রহমাতুল লিল আলামিনকে ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কৃপণ না। দৈনন্দিন যারা 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিখে দিব আমি আল্লাহ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে। তাইলে দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন কয় ওয়াক্তর সওয়াব লেখা হয়? আস্তে কোন কেন, জোরে কোন না, আরো জোরে। সওয়াব যে দিছে আল্লাহ দেখেননি, সওয়াব যে আল্লাহ দিতেছে দেখা যায়নি, ছোঁয়া যায়নি, ধরা যায়নি, কিন্তু নবীর কথা বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? যদি দেখা যাইতো নগদে যদি সোয়াবের বদলে টাকা দিত নামাজ ছাড়লো না আল্লাহর বান্দারা, কিন্তু সোয়াব দিতেছে দেখা যায় না, এর লাগে নামাজ পড়ে নিতে সবাই। আপনারা যারা যারা মাহফিল আছেন সবাই কি নামাজ পড়ে? ওমা কথা কই না, জোরে কর। যারা যারা মাহফিলে আসছেন সবাই কি নামাজ পড়েন? কেন পড়েন না? বলে টাকা মিলে না। টাকা যদি দিত নামাজ পড়লাম 200 টাকা দিলে দৈনিক 1000 টাকা হইলো, ফটো ঢুকলো। এই সময় খালি এবারে নামাজ পড়ো, মুরব্বীর নামাজ পড়ো না, মুরব্বীর ঘরে যেতে হয়েছে সপ্তাহ ধরে লয়ে গেল মসজিদ। না ভালো কইলো এটা ভালো হয়ে গেছে, বেটার বয়স 20 বছর হয়ে গেছে। কথা বল না। হায় 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 হায়, আমরা দুনিয়ার লোভে এত বেশি, আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে এত বেশি গাফেল হয়ে গেছি, আল্লাহর কথা মনে নাই, রাসূলের কথা মনে নাই, কোরআন হাদিসের কথা মনে নাই, অনেক দূরে সরে যাচ্ছি। এই জন্য আল্লাহ একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 82 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, ওই ইমানদারের দল তোমরা সবাই নামাজ আদায় করো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জবানি করে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন নামাজি ব্যক্তি কখনো ফাহেসা কাজের মধ্যে লিপ্ত হয় না। একজন নামাজি ব্যক্তি কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। মা কথা বুঝেন না? মা নামাজি আবার যদি সুবিধাবাজি নামাজি হয় বলে মানুষের দেখাবে লাগে, তাহলে এর দ্বারা সবই সম্ভব। হাকিকতে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5টা ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবারে জীবনে সুদ খাইতো না, এবারে জীবনে গান যাইতো না, এবারে জীবনে মদ খাইতো না, এবারে জীবনে রোজা ছাড়ত। মা কথা কোন না কেন? এবারে জীবনে রোজা ছাড়ত, এবারে জীবনে গাঞ্জা খাইতো, এবারে জীবনে ঘুষ খাইতো, এবারে জীবনে মদ খাইতো, এবারে জীবনে সুদ খাইতো। নামাজি ব্যক্তি সুদ খায় না কিতা? বলে বুঝুন আমরা তো মাঝে মাঝে দেখি নামাজ আবার সুদও খায়, উদুদি হুদাহুদি কষ্ট। কথা কোন ঠিক না বেটি? অযথাই কষ্ট। এই নামাজের কোনো দাম নাই।
গভীর মনোযোগ যুবক ভাইরা, নামাজ আদায় করতেছেন আবার মাইজে মাইজে সুদের কামাই কা। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত, ও উম্মতের দল শুইনা রাখো, তোমরা যারা নামাজি মুসলমান, তোমরা যারা নামাজ আদায় করো আবার মাইজে মাইজে সুদের কামাইও খাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, তোমরা নামাজ পড়া যখন সুদের কামাই খাও বেশি খাওয়া লাগবে না, এক লোকমা ভাত যদি তোমার জবান দিয়ে তুমি ঢোকাও 40 দিন পর্যন্ত তোমার ইবাদত দোয়া কবুল হবে না। যদি সুদের কামাই তোমার পেটের ভিতরে তুমি ঢোকাও, তাইলে বোঝা গেল ও যুবকের দল, সুদ খাইয়া যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করেন, একটা ওয়াক্তের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠে, আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠে। এই জন্য বন্ধু, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক কইরা দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধ করো, ফোন আইয়া বইরিছে, আমরা কি বইরিছেন না না বলে বন্ধ করো, বারবার ফোন আইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে ডাক দেয় না, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ খাওয়া তোমরা ছেড়ে দাও। আল্লাহ নিষেধ করে দিয়েছেন সুদ না খাওয়ার জন্য, আল্লাহ বলে দিয়েছেন সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ব্যবসাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিয়েছে। বন্ধুরে আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তোমরা সুদের অতিরিক্ত অংশ ছাইরা দাও। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সুদকে তোমরা বাদ দিয়ে দাও, একেবারে সুদ খাওয়া থেকে তোমরা অনেক দূরে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি কইরা থাকো। তাইলে যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি আমি যেন সুদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি। এরপরেও যদি তুমি সুদ খাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করা হয়, আমার রাসূলের বিরোধিতা করা হয়। ও হুজুর, রাসূলুল্লাহর বিরোধিতা করা হয় কেমনে? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, না, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, 4 শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লানত দেয়। 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ লানত দেয়। আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মালিক ওই 4 শ্রেণীর মানুষ কারা যাদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন লানত দাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়। 1 নাম্বার হইল যে সুদ খায়, 2 নাম্বার হইল যে সুদ দেয়। কষ্ট হইতেছে নাকি? তা কষ্ট হইব? কষ্ট নিন না, হক কথা বলার দরকার আছে। আর আমার যে বিষয় দিছি, বিষয়ের উপর কথাগুলো দরকার আছে, কারণ আজকে সমাজগুলো নষ্ট হইতেছে। প্রত্যেকটা জায়গায় 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 অনেক হুজুররা পর্যন্ত সুদের সাথে যুক্ত হয়ে গেছে। এর লাগে কিতা হুজুর, কিতা হক কানি হুজুর না, কিতা কথা হুজুরের বিরুদ্ধে যাইতে পারে, কথা সুদকুরের বিরুদ্ধে যাইব। সুদকুরের বিরুদ্ধে কথা গেলে যদি আপনার কলজার মাঝে লাগে, ধাক্কা লাগে, তাহলে বুঝতে পারবেন আপনি সুদকুর, সুদ খায়েন না, ছাইরা দিন। ঠিক কি না? আল্লাহর আইন, রাসূলুল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর
যে মুসর একবার সট্টা মারুন ধরে তার সাধু আছে কেন মাইক লাগাস বেটা ফসা মাইক লইছ কথা প্রত্যেকটা মাহফিলে আমরা কষ্ট করন লাগে আর আপনারা মাইক ফাইট না তু গায়া আমি ডাক দিছি এই মই ভাই কমানি ধরছে কেন আল্লাহুম্মা সাল এটা আমরা গলাটা খাইবার যুক্তি আর কি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওই সেটাত গিয়ে বই না ওই সেটাত গিয়ে এমএজার আছে না ভালো আছে ওই সেটাত গিয়ে বই আল্লাহুম্মা সাল্লি আমরা টার ভাই আমরা ক্যামেরা লই বলেছেন তো আমরা টার ভাই ওয়ালা আলে সাইয়্যিদিনা কয় শ্রেণীর মানুষ আল্লাহ লানত দেয় কষ্ট হইতেছে আপনাদের এক নাম্বার আকিলার রিবা যে সুদ খায় থানাড়া আছে না সমাজ দুই নাম্বার ওয়া মুকিলাহু যে সুদ দেয় তিন নাম্বার ওয়া কাতিবাহু অনেক দলিল লেখে দেখেন সুদের হিসাব নিকাশ লেখে আছে না দলিল লেখক আছে না মরি এরা মরি ও 5 লাখ টাকা হানিছে আপনি এটা দলিল করে দিন এটা ওয়া কাতিবাহু যে সুদের হিসাব লিখে চার নাম্বার ওয়া শাহিদাইহি যে অনেক দুইজন সাক্ষী রাখে কিন্তু সুদের দুইজন সাক্ষী রাখে দুইজনের সিগনেচার আবার দলিলের মধ্যে রাখে ওয়া শাহিদাইহি যারা সুদের সাক্ষী থাকে তাহলে এক নাম্বার যে সুদ খায় দুই নাম্বার যে সুদ দেয় তিন নাম্বার হলো যে সুদের হিসাব লেখে চার নাম্বার হইল যে সুদের সাক্ষী থাকে এরা হইল আল্লাহর লানত প্রাপ্ত বান্দা এটা কি আজিজির কথা না আল্লাহ এবং রাসূলের কথা কারণ আল্লাহ রাসূল যেটা কইছে এটা মূলত আপনি যদি তাফসীর কাটেন এটা আল্লাহরই কথা বলে যদি কেমনে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহর হাবিব 63 বছর জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ পার্সোনাল ভাবে কোনো কথা বলছে না আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগীতে যত কথা বলছে সব আল্লাহর কথা ওহীটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে কথাগুলো বুঝবেন আপনারা ওহী কয় প্রকার ওহী আল্লাহর কাছে ওহী আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর কাছে ওহী আসতো ঠিক আছে তো ওহীটা হইল দুই প্রকার এক প্রকার ওহী হইল ওহীয়ে মাতলু আরেক প্রকার ওহী হইল ওহীয়ে গায়রে মাতলু ওহীয়ে মাতলু হইল 30 পারা আল্লাহর কালামুল্লাহ শরীফ 30 পারা কুরআন আর ওহীয়ে গায়রে মাতলু হইল আল্লাহর হাবিবের জবান মুবারকের হাদিস মুবারক সুবহানাল্লাহ আর জোরে আল্লাহর হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন উম্মত তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ নবী কি কি কয় একটা হইল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ সুবহানাল্লাহ আর দুই নাম্বার হইল সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহর হাদিস এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো হাদিস আল্লাহর কোরআন এবং হাদিসকে যারা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করবে লা তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন হাদিস যদি আমরা যাবতীয় জীবনে কুরআন হাদিস অনুযায়ী যদি নিজের জীবন দ্বারা আমরা পরিচালনা করি আমরা জীবনে ধ্বংস হইতাম বলছেন কেডা আল্লাহও কইছে রাসূলও কইছে দেখুন আমরা যে সুদ খাই আমরা কোরআনের আইন মানছেন নি গাঞ্জা খান যে কোরআনের আইন মানছেন নি ট্যাবলেট যে খান কোরআনের আইন মানছেন কোরআন হাদিসের আইন মানতেছেন না তাইলে বুঝা যায় আল্লাহ রাসূলের আইন বিরোধী কাজ করতেছেন তা আল্লাহ রাসূলের আইন বিরোধী কাজ যদি আমি আপনি করি তাহলে খবরে গেলে কি তা মনে করেন একবারে শান্তি দিব না ফিডাই উঠাই লইব
এইসব মধ্যে ফেরেশতারা কয়েক হাজার বার আব্বাড়া হেনার পর কোনো কাম হইব না। এই জান্নাত যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে সুদের সুদ তোমরা খাইবা না। বন্ধুরে আমার, এই জন্যই আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ 4 শ্রেণীর মানুষের প্রতি লানত দেয়। এই যদ্দ 4 শ্রেণীর মানুষ বুঝাইলাম। 1 নাম্বার হইল যারা সুদ খায়, 2 নাম্বার হইল যারা সুদ দেয়, 3 নাম্বার হইল যারা সুদের হিসাব লিখে, 4 নাম্বার হইল শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। ও বন্ধু, দুনিয়াতে অনেক মস্ত কইরা তুমি চলাফেরা করতে পারবা, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি হইয়া যাইবা, কিন্তু ওই সম্পদ তো তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা একদিন না একদিন দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবা। কি জবাব দিবাই তুমি হাসরের ময়দানে? কি জবাব দিবাই তুমি কবরের ভিতরে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু হাবিবুল্লাহ তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছে ওইগুলো তোমরা গ্রহণ করো। আমার বন্ধু হাবিবুল্লাহ যা কিছু বর্জন করছে ওইগুলো তোমরা বর্জন করো। তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু আপনারা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন ওইগুলোই আপনি আমি মানার মতো মানতে হবে। এর বাইরে আল্লাহ হালাল খায়, হালাল রিজিক অন্বেষণ করে, ওই মানুষটা যদিও মাসে দেখবেন 5,000 টাকা ইনকাম আছে, আল্লাহ তারে 50,000-এর বরকত এটার মধ্যে দাইলা দেয়। 5,000 টাকা একজন আলেম যারা মসজিদে ইমামতি করে দেখবেন, এদের দিকে একটু তাকায়েন, 5,000 টাকা ইনকাম করে, ওই মানুষটার পরিবারটার দিকে তাকায় দেখবেন 5,000 টাকার বেতনে চাকরি কইরা এরপরে দেখা যায় মাশাআল্লাহ স্বামী স্ত্রী অনেক সুখে আছে। রহমতটা দিছে কেডা? এজন্যই উলামায়ে কেরামগণের সঙ্গে যদি একটু আত্মীয়তা করুন, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও কইব বলে ইলা আমার শ্বশুর, আল্লাহ ইলারে জান্নাত দিয়ে দিন না। আপনার লাগে তো, আপনার এই ইবাদতের লাগে তো আমি অনেক কষ্ট মষ্ট করছি, উনার মাইয়ার আমি বিয়ে করছি, ও আল্লাহ উনি তো আর আমার যদিও বাবা না হয়ে থাকে বাবার মত হই, আপনি দয়া কইরা আল্লাহ উনারা জান্নাত বানাইয়া দেন না। আল্লাহর কাছে যদি একজন আলেমে দরখাস্তটা করে, এই দরখাস্তটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব গা, যদি হক্কানি আলেম হয়ে থাকতে পারে। কথা বলুন ঠিক না বেটি? এজন্য আলেমের সাথে সম্পর্ক করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় আলেম এবং বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। আমার নবী টাকাওয়ালা লাগিয়া বই রইছে না, আন্দান্নে বইতে হিটে হাল লাগিয়া, এর মধ্যে সুদেতে হাসে ঘুষেতে হাসে গাঞ্জা বেচে, ট্যাবলেট বেচে, প্রতিদিন পরে পরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এর বাড়ি দইরা সেরা পুলিশে ব্যারিকেড দিয়া দইরা সেরা বাতিজার ফুটে জেলে লইয়া গেছে, উত্তম মধ্যম দেয়, তখন কি শান্তি বাড়ে না কমে? অহন তো বুফুরিদের আন্ত ভরে না, কয় সুরের দ্বারে দিস্তাম বিয়া, গাঞ্জিকের দ্বারে দিস্তাম বিয়া, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে এর দ্বারে দিস্তাম বিয়া, জীবন শেষ। ঠিক আসেনি? এটা করেন না। গাভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইচ্ছে করলে অনেক ধনীর দুলালের কাছে এই মেয়েটারে বিয়ে দিতে পারতেন, কিন্তু না গো, অনেক মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি কদম মুবারকের মধ্যে গিয়েছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাবের জন্য। বন্ধুরে আমার নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আমার নবী একজনের জন্য বৈশা রইছেন, কিন্তু উনি তো যায় না। কেন যায় না ও যুবক, কেন যায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দিকে তাকায়া দেখে আমার তো নাই 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 বলতে কোনো কিছুই নাই, আমার তো দিনার দিরহাম নাই, আমার তো কোনো কিছুই নাই, টাকা পয়সা নাই, আমি নিজেই খাইতে পারি না। রাহমাতাল লিল আলামিনের কন্যা, আমি আলীর কাছে বিয়ে কেমনে দিব? না না, আমার নবী তো আমার কাছে বিয়ে দিব না। এরপরও সাহাবীরা ডাইকা বলে, সাহাবীরা ডাইকা বলে, আলী আমরা তো প্রস্তাব নিয়ে গেছি, আমাদের প্রস্তাব নাকচ হয়ে গেছে, আমাদের বিশ্বাস মনে হয় নবী তোমার জন্য বৈশা রইছে, যাও আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বিবাহের প্রস্তাব লইয়া যাও। তোমরা কইতাছো না কিটা যাইতাম? বলে হ্যাঁ আমরা বলতেছি যাইতাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু লজ্জা পাইতেছে, কারণ টাকা পয়সা দিনার দিরহাম বলতে কোনো কিছুই নাই, কিন্তু আলীর ভিতরে যে বেলায়েতের মেডিসিন আছে রে বাবা, কেউ না জানলেও আমার নবী জানে কি জানে না? আরো জবানে কোলে বলো, জানে কি জানে না?
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মদিনা ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মদিনা ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনায় রোজা তোমার হায় হায় মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনায় রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते चाइले भूला जाए ना आमार जान मदीना बोलो ना जान मदीना ना भूले जेते चाइले বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে এই আজিজির বেতার পাহাড় হায় হায় বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগে এই আজিজির বেতার পাহাড় প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায় বলো না প্রিয় নবী শুয়ে আছেন मदीना जान मदीना मदीना प्राण मदीना मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जेते बोलो ना भूले जेते चाइले ना आमार जान मदीना आमार प्राण मदीना बोलो ना जान मदीना आहा भूले जेते चाइले जोरे जोरे बोलो ना सुबहानाल्लाह गभीर मनोयोग बंधु ओ যুবকের দল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বৈশা রইছেন সাহাবায়ে কেরাম কেউ যদিও বুঝতে না পারে কিন্তু আমার নবী জানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আলেমদের মধ্যে সবচাইতে বড় আলেম ওই সাহাবী হইল বালকদের মধ্যে সবার আগে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি হইল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয় যুদ্ধের ময়দানে অনেক সাহসিকতার সঙ্গে যিনি যুদ্ধ করে উনি হইল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কিন্তু আলীর জন্য বৈশা রইছে আলী লজ্জা কইরা যায় না সাহাবায়ে কেরাম যখন বলতেছেন যাও নবী মনে হয় তোমার জন্য বৈশা রইছে রে আলী শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গেল আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া রইছে ও বন্ধুরি ও বিন্নিঘাটের মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়ায়া রইছে মুখ দিয়া কথাটা বের করতে পারে না কারণ আলী নিজের দিকে তাকায়া দেখে আমার তো টাকা পয়সা নাই দিনার দিরহাম নাই আমি একদম গরিব মানুষ কেমনে আমি আমার জবান দিয়ে রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরার জন্য বিবাহের প্রস্তাব দিব ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ তাইকা ইতস্ততা বোধ করতেছে লজ্জা লাগতেছি আলী একবার গুইরা সইলা গেছে কই আমি কেমনে কইব নবীর দরবারে বিবাহের প্রস্তাবের কথা
আমি কেমনে বলবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুইরা চলে গেছে। আবার হযরতে আবু বকর এরা সাহাবায়ে কেরামগণ মিল্লা কয়, যাও আলী তুমি কি প্রস্তাব দিছো? বলে দেই নাই, আমার তো এমনি মিয়া শরীর কাঁপতাছে, আমি তো এমনি মিয়া লজ্জা পাইতেছি, আমি কেমনে নবীর দরবারে এই বিবাহের প্রস্তাবটা দিব? এই জন্য আমি ফিরে আসছি, কারণ আমি হইলাম সবচাইতে গরিব একজন সাহাবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনী হও গরিব হও, কলবের দিকে তাকায় রইছে কে? জোরে বলুন কে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়, পাগড়ির দিকে তাকায় না, পাঞ্জাবির দিকে তাকায় না, টুপির দিকে তাকায় না, ঢিলা কুলুক মেসওয়ার্কের দিকে তাকায় না। আপনার কলবটা কতটুকু পরিষ্কার আছে আমার আল্লাহ ওই দিকে তাকায়া রইছে, আমার রাসূলও কিন্তু ওই দিকে তাকায়া রইছে। আলী যখন গুইরা একবার গেছে গা, আবার নবী কই, আবার নবীর দরবারে সাহাবীরা টেল্লা দিছে, বলে যাও নবী কি কই শুই না, এরপরে আসো, না করলে তো না কইরা দিব, আর হা করলে তো হা করব। এবার আবার দ্বিতীয়বার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নুরানি কদম মোবারকের মধ্যে গিয়েছে। এবার ডাইকা আমার নবী ডাইকা বলে, আলী গো তুমি কি মা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো নাকি? কই কেমনে কমু গো নবী, লজ্জা হয়, আমি তো গরিব সাহাবী, রাসূলুল্লাহর নুরানি কদম মুবারকের মধ্যে কেমনে খাতুনে জান্নাত, যেই ফাতেমা জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত কদম না রাখিব, দুনিয়ার কোন মহিলারা জান্নাতের ভিতরে কদম রাখা সম্ভব হইবে না। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম না রাখবো, কেউ জান্নাতের ভিতরে কদম রাখার কোনো পারমিশন নাই। ও নবীজি, আমি কেমনে ওই ফাতেমার বিবাহের প্রস্তাব দেই? আমি চতুর্দিকে তাকাইয়া দেখি শুধু অন্ধকার। এবার আমার নবী ডাইকা বলে, আলী রে আমি তো তোমার জন্যই বৈশা রইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আশিকের জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরার, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত আমার নবী বুঝতে পারলো। এবার আমার নবী অনেক কথা বলছে আলীর সঙ্গে, যাই হোক ওই দিকে আমি যেতে চাই না, আমি আমার মূল বক্তব্যের দিকে চইলা যাইতে চাই। বন্ধুরি বন্ধুরি বন্ধুরি, এই মুহূর্তের মধ্যে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। আর আমার নবী দরমাইরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ডাইকা বলে, ফাতেমা এমন একটা ছেলে আমি নবীর কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যিনি হইল আলেমদের মধ্যে সবচাইতে বড় আলেম। ফাতেমা কিন্তু দেখতেছে আমার নবীর চেহারা মোবারক উজ্জ্বল বর্ণ ধারণ করছে, আমার নবীর চেহারা মোবারক কানা অনেক সুন্দর দেখাইতেছে। আমার নবী খুশি কইয়া বলতেছে, ফাতেমা এমন একটা ছেলে আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যিনি হইল আলেমদের মধ্যে সবচাইতে বড় আলেম। উনি এমন একজন ব্যক্তি যিনি হইল যোদ্ধাদের মধ্যে সবচাইতে বড় যোদ্ধা। আমার নবী এটাও বইলা দিতেছেন, ফাতেমা উনি হইল এমন একজন ব্যক্তি যিনি বালকদের মধ্যে সর্বপ্রথম আমি নবীর কাছে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করছে রে ফাতেমা। এখন আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই, তুমি আলীর সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি আছো কিনা? নাই। সুবহানাল্লাহ জোরে এখন, আরো জোরে। ফাতেমা মাথাটা নিচু দিয়া রাখছে, এরপরে নীরব থাকছে, নীরবতা সম্মতির লক্ষণ, মানে রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ যেইখানে রাজি, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি। আমার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের আয়োজন করার জন্য বইলা দিয়েছে। ও বন্ধু, আমার নবী শ্বশুর হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাতা হয়ে গেল। ওই নবী রহমাতান লিল আলামিন, ওই নবী রহমাতান লিল আলামিনকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কুলের মধ্যে আমার নবী মাথা মোবারকটা রাইখা শুইছে। যখন শুইয়া গেছে, আস্তে আস্তে দেখা যায় সময় চইলা যাইতেছে, আসরের নামাজে রক্ত হইয়া গেছে। আলী অনেক খুশি হইয়া গেল, আলীর কুলের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী ঘুমাইছে। আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি। ও যুবকের দল, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পায় মসজিদের মিম্বর থেকে মুয়াজ্জিন আযান দিছে। ওই নামাজটাই হইল ওই আসরের নামাজ, যেই আসরের নামাজের ব্যাপারে আল্লাহ তাগিদ দিয়েছে। কিন্তু দেখা যায় এই মুহূর্তে আলীর অন্তরের মধ্যে কেমন জানি একটা ভাব লাইগা গেছে। আল্লাহ যেই নামাজের ব্যাপারে বলেছেন ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যবর্তী নামাজের টাইমটা তো শুরু হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আমি কি করব? আমি কি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইব, নাকি আমি আমার নবীর ঘুম থেকে জাগ্রত করব আমি নামাজ আদায় করার জন্য? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সবাই বলুন মারহাবা। গভীর মনোযোগ। ও যুবকের দল, আমি কি নামাজ পড়ব? নামাজ পড়া ফরজ, রাসূলুল্লাহর খেদমত আরো বড় ফরজ। সুবহানাল্লাহ। শিক্ষা দাও হাবিব দল, শিক্ষা দাও, নামাজ নামাজ পড়ো। রাসূল যদি অন্তরে না থাকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারো, একটা ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। উত্তরে বলেন ঠিক কি না? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হায় হায়, আজকা কয় ওই কাজ্জাব, এটা কি নাম? কি আকরামুজ্জামান? না আকরামুজ্জামান এটা মুসলমানই কোন জানা, এটা মুসলমানই কোন জানা। এই আকরামুজ্জামানের চলাফেরা এখন লাগছে তাহিরির বিরুদ্ধে। তাহিরি ভাই তো মামলা করছে না, এখন লাগছে বিরুদ্ধে। কয় এ আল্লাহর দন্য বিরে দিয়া আল্লাহ গেছে গায়ে ভইয়া ওইটারই ইস্যু কইরা কয়। তাইলে এখন তাহিরিরে দেখা যায়, তাহিরি যদি উস্কানি দিয়া আমদার বিরুদ্ধে মামলা করা আর আমদার আলেমের বিরুদ্ধে মামলা লেখাইতে পারছে, তাইলে তাহিরিরে ফাঁসি দেওয়া এরা কইতাছে ফরজ। তাহিরে ফাঁসি দিত। আর আব্বাসীর ব্যাপারে কইছে আব্বাসীরে 40 বছর নি 40 বছর জেল দিত। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আমরা কই আয়স না বেড হইলে কলা গাছের ডাক গায়স না। এরপরে তুই কইছে মাজার বাজার লাগতে ভেঙে গেলিব। আমরা কই ট্যাং দিয়ে একবার ভাঙ গেলাম। সুরের মার বড় গলা, কথা কোন ঠিক না বেঠিক? এজন্য তাদেরকে সাপোর্ট করা যাবে না। এখনো সময় আছে, প্রত্যেকটা থানা থেকে মামলা দায়ের করার দরকার আছে কিনা না। নামাজ আয়েশা পড়ছে, এরপর আলীর অন্তরের মধ্যে নামাজ, জীবনে তো নামাজ কাজা করছে না আলী। আলীর অন্তরের মধ্যে দেখা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে দেখা যায় যে নামাজের একটা মহব্বত ছিল। নামাজের মহব্বতে চোখ দিয়ে পানির ফুটাগুলো ঝর্ণার মতো বের হয়ে গেছে। আমরার জীবনে 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, জীবনে কত নামাজ বাদ দিছি, ফসিমুজু উস্তা হয় অপরান এমন মুসল্লি আসেনি। আসেও তুই কথা কই না কেন? আছে, অথচ কোনো মায়া নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা মাওলা আলীর চোখ দিয়া আপনি আপনি পানির ফুটাগুলো বের হইয়া রাসূলুল্লাহর নূরানি মুখ মুবারকের মধ্যে পড়ে গেছে গা। আল্লাহ রাসূল এই মুহূর্তে ঘুম থেকে জাগ্রত হইয়া আলীর চেহারার দিকে তাকায়, মা ইউবুকিকা ইয়া আলী, আলী কান্দো কেন? সুবহানাল্লাহ, কান্দো কেন? নবীজি জানেনি, জানে। এরপরে জিজ্ঞেস করতেছে দুনিয়ার মানুষকে জানানোর জন্য। কই ইয়া রাসূল আপনি তো নিজেই জানেন আমি কেন কাঁদতেছি। কই তুমি কি আসরের নামাজ পড়তে চাও? চলে গেছে, তুমি কি আদায় করতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ কেমনে হইব? মাগরিবের নামাজের আযান দিয়ে দিব, আমি কেমনে পড়ব? কই তুমি কি জানো না আমি নবী ইচ্ছে করলে মাগরিবের রক্তটা আবার আসর বানাই দিতে পারি? ও এরপর আমার নবী পশ্চিম আকাশে এইভাবে হাতটা বাড়াইছে, বাড়াই কো সূর্য, আসর টাইমে তুমি সূর্য যেই জায়গার মধ্যে ছিলে ওই জায়গার মধ্যে চলে আসো, আমার আলী আসরের নামাজ আদায় করবে। ওই জায়গার মধ্যে সূর্য আইছে, মাওলা আলী উনি হলো ওই শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করছে। এরপরে সূর্য আবার জাগাত গেছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, পাক পাঞ্জাতনের মহব্বত, নামাজের মহব্বত সব মিলাইয়া এখন লাগবো কিনা? আরো জোরে। আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে। সকলে বলি আমিন। কষ্ট পাইছেন আমার কথা?